পানি, কোক, পেপসি সহ সব ধরনের প্লাস্টিকের খালি বোতলের শেষ ঠাঁই হয় ড্রেন সহ জলাশয়ে, যা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে। তবে ফেলে দেয়া এসব বোতল প্রক্রিয়াজাত করে প্লাস্টিক তৈরির কাঁচামাল হিসেবে রীতিমতো রপ্তানি হচ্ছে। খাতভিত্তিক রপ্তানি নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক রিপোর্টের ষষ্ঠ পর্বে দেখুন পরিত্যক্ত প্লাস্টিক বোতল রপ্তানির কথা। ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির। নগরীর রাস্তাঘাট, ড্রেন, জলাশয় কিংবা ডাস্টবিন সবখানেই দেখা মিলবে কোক, পেপসি, টাইগার কিংবা বিভিন্ন কোম্পানির পানির বোতল। ব্যবহারের পর ফেলে দেওয়া এসব বোতল শিশুরা কুড়িয়ে বিক্রি করছে শিল্প উদ্যোক্তাদের কাছে। তারপর কি করো করে? বিক্রি করি। 20 টাকা বেশি। সারা দেশে প্রায় হাজারখানেক ভাঙ্গারি দোকানদাররা এসব বোতল সংগ্রহ করে পাঠায় বোতল প্রক্রিয়াজাত কারখানায়। সেখানেই বোতলের মুখ ও স্টিকার ফেলে দিয়ে মেশিনে ঢোকানো হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে আস্ত বোতল ভেঙে স্বচ্ছ কাঁচের মতো তৈরি হয়, যা প্লাস্টিক তৈরির জন্য চীনে রপ্তানি হচ্ছে। এই মালটা এই মেশিনে দেওয়া হয়, দেওয়ার পর এই মেশিনে যায়, এই মেশিন দেওয়ার ওই দিক দিয়ে সুতোর মতো বের হয়। গত বছর প্লাস্টিকের এই কুচি রপ্তানি হয়েছিল 15,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 80 কোটি টাকা। আর চলতি বছরের প্রথম 9 মাসে রপ্তানি হয়েছে প্রায় 75 কোটি টাকা। কেউ বা আবার দেশে প্লাস্টিক সামগ্রী তৈরি করতে দ্বিতীয় দফায় কুচি থেকে তৈরি করছেন সরাসরি প্লাস্টিক শিল্পে ব্যবহারের কাঁচামালের গুটি। আমি মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশনের আমরা কাজ করছি। যেমন ধরেন এই বোতল যদি বাংলাদেশে জমা হতো তাহলে প্রত্যেকটা নদী, নালা, খাল, বিল, ড্রেনেজ সব ভরে যেত। 1 টন কুচি তৈরি করতে গড়ে 30 থেকে 35,000 বোতলের প্রয়োজন হয়। বর্তমানে 1 টন কুচি চীনে রপ্তানি হচ্ছে $1,000 থেকে $1,100। হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাওয়া এই শিল্পকে বাঁচাতে তাই সরকারের সহযোগিতার হাত বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এই বোতলটা কোনোদিন নষ্ট হবে না, পচবেও না, গলবেও না ও মাটির মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে শুধু। আর এই জিনিসটা সৌদি আরব এবং উন্নত দেশে, ইউরোপ, আমেরিকায় এই বোতলগুলি ফেলানোর জন্য আরো বিভিন্ন কোম্পানিকে উল্টা সরকার থেকে টাকা দেওয়া হয়, আর আমরা সংগ্রহ করে এটা এক্সপোর্ট করি। অলরেডি এই ফিনান্সিয়াল ইয়ারে 10% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত সরকারের আছে। কিছু কিছু কোম্পানি ইতিমধ্যে পাওয়া শুরু করছে। তা আমরা রিকোয়েস্ট করব এই পার্সেন্টেজটাকে 10-এর জায়গায় 20 করা। প্রায় শতাধিক প্রতিষ্ঠান এভাবেই পরিত্যক্ত বোতলকে রপ্তানি পণ্যে পরিণত করছে। মানুষের ফেলে দেওয়া এসব বোতল প্রক্রিয়াজাত করে বছরে কোটি কোটি টাকা রপ্তানি আয় করছে বাংলাদেশের ব্যবসায়ীরা, যা শুধু আর্থিকভাবেই নয়, কিছুটা হলেও পরিবেশগত দিক দিয়ে উপকৃত হচ্ছে বাংলাদেশ। গাজীপুরের বর্মি থেকে সুশান্ত সিনহা, ATN নিউজ।